ব্লুটুথ বক্সের ম্যাক্সিমাম সাউন্ডটাই কিন্তু এই স্ট্রাকচারের উপর নির্ভর করে থাকেন। বক্সটি যতটা সম্ভব এয়ারপ্রুফ বানানোর চেষ্টা করব। যত এয়ারপ্রুফ হবে সাউন্ড কোয়ালিটি ততই ভালো পাওয়া যাবে। বক্সটির 6টা পার্টের প্রত্যেকটার সাইজ আমি ডিসপ্লেতে লিখে দিয়েছি। এটিকে সম্পূর্ণ এয়ারপ্রুফ বানানোর জন্য ইউজ করব মাস্টার লক। অবশেষে আমার বক্সটি বানানো কিন্তু কমপ্লিট। আমি ওপরের পার্টটা খোলা রেখেছি ভেতরের সব পার্টসগুলো সেটিং করার জন্য। এই অংশটি রেখেছি চার্জ দেওয়ার জন্য। ওপরের কাটা অংশে আমরা ইউজ করব একটি অন অফ সুইচ। এখানে পাওয়ার সোর্স হিসেবে ইউজ করব 18650 লিথিয়াম ব্যাটারি। এখানে আমরা ব্যাটারি দুটিকে প্যারালাল হিসাবেই সংযুক্ত করব। আমরা ব্যাটারির ওপরে এরকম একটি MDF পার্ট বসিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই এটি কেন বসাচ্ছি সেটি বুঝতে পারবেন। আমরা এখানে ইউজ করব PM8403 একটি সার্কিট এবং অডিও বোর্ড হিসেবে ইউজ করব একটি ব্লুটুথ সার্কিট। আমাদের সার্কিট দুটি অবশেষে বসানো কমপ্লিট। আমরা সার্কিট দুটির পাওয়ার লাইনের কানেকশন দুটি দিয়ে দেব। আমাদের পাওয়ার লাইনের কানেকশন কমপ্লিট হয়ে গেলে আমরা অডিও লাইনের কানেকশনটি করে নেব। সার্কিটের নির্দেশ অনুযায়ী লেফট, রাইট এবং গ্রাউন্ড সাইডের কানেকশন কমপ্লিট করে নিলাম। এখানে আমরা ব্যাটারি দুটিকে প্যারালালভাবে ইউজ করব। যদি আমরা এখানে সিরিজভাবে ইউজ করতাম তাহলে ভোল্ট বেশি হতো, যে ভোল্টটি সার্কিটের জন্য একদমই কমফোর্টেবল নয়। ব্যাটারি দুটিকে রিচার্জ করার জন্য ইউজ করব ফিমেল চার্জার পিন। এখানে আমরা দুটো তার ইউজ করব। একটি তার গিয়ে সার্কিটে কানেকশন দেওয়ার জন্য, অন্য তারটি ব্যাটারিটিকে রিচার্জ করার জন্য। এখানে নেগেটিভ সাইডটি সার্কিটের সঙ্গে কানেকশন দিয়ে দেব। আমরা এখানে যেহেতু পজিটিভ সাইডের সঙ্গে সুইচ ব্যবহার করব তাই নেগেটিভ কানেকশনটি সরাসরি করে দেব। নেগেটিভ সাইডের কাজ শেষ হলে আমরা এখানে পজিটিভ সাইডের কাজটি করে নিলাম। আমরা এখানে পজিটিভ সাইডের সঙ্গে যেহেতু সুইচ ব্যবহার করব তাই পজিটিভ সাইডের সঙ্গে সার্কিটের কানেকশন সরাসরি করে দেব না। আমাদের এখানে সমস্ত ইনপুট লাইনের কাজ কমপ্লিট। আমরা এবার আউটপুট লাইনটির কাজ করব। সার্কিটের নির্দেশ মতোই পজিটিভ সাইডের সঙ্গে রেড ওয়্যার ইউজ করব এবং নেগেটিভ সাইডের সঙ্গে ইয়েলো ওয়্যার ইউজ করব। সার্কিটের সমস্ত লাইনের কানেকশন যেহেতু কমপ্লিট তাই আমরা এই টোটাল মডিউলটিকে বক্সের ভেতরে বসাবো। বক্সের ভেতরে বসানোর জন্য অবশ্যই গ্লুগন নিয়ে আপনাকে আটকে নিতে হবে। সার্কিটের নির্দেশ মতোই আমরা সার্কিটের প্রতি সাইডে 3 ওয়াট 4 ohmsের স্পিকার ইউজ করব। স্পিকারে ভালোভাবে গ্লুগন দিয়ে আটকে নিতে হবে যেন কখনো ভাইব্রেশনে খুলে না যায়। একইভাবে অন্য সাইডেও সমান স্পিকার ইউজ করব। স্পিকার সেট আপ হয়ে গেলে স্পিকারের কানেকশনটি করে নেব। প্লাস সাইডে দেব রেড ওয়্যার এবং মাইনাসে দেব ইয়েলো ওয়্যার। একইভাবে অন্যদিকের স্পিকারটারও কানেকশন কমপ্লিট করে নেব। কাগজ থেকে তৈরি অর্থাৎ কাগজের পেস্টিং থেকে তৈরি MDF বোর্ডটিকে আমরা জলীয় বাষ্পর হাত থেকে বাঁচানোর জন্য এর ওপরে উডেন স্টিকার লাগিয়ে নেব। যেহেতু আমি আগে থেকেই লাগিয়ে নিয়েছি তাই নতুন করে আর এখানে লাগাবো না। আমি আগেই বলেছি যেহেতু পজিটিভ সাইডের সঙ্গে সুইচ ব্যবহার করব তাই পজিটিভ সাইডের তার দুটিকে সুইচের জায়গা থেকে বার করে নেব। এখানে আমরা সুইচের কানেকশনটি করে নেব। সুইচটির কানেকশন কমপ্লিট হয়ে গেলে সুইচটিকে আমরা জায়গা মতন সেট আপ করে নেব। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে এবার এটিকে টেস্ট করা যাক। এর লুকটা একবার দেখিয়ে নেব আপনাদের। এবার এটিকে টেস্ট করবার পালা। দেখা যাক কীরকম সাউন্ড কোয়ালিটি দিচ্ছে এই
ব্লুটুথ বক্সটি। ব্লুটুথ বক্সের সাউন্ডটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডেসক্রিপশনে দিয়ে রাখবো আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। কী সম্পর্কে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে আপনি জানাতে পারেন।